রাজ্যের মুকুটে নবতম সংযোজন দীঘার জগন্নাথ মন্দির। দীঘাতে তৈরি হচ্ছে পুরীর আদলে বিশাল জগন্নাথ দেবের মন্দির। সৈকত নগরী দীঘা সৌন্দর্য খ্যাতি ও পর্যটকের কাছে আকর্ষণ বাড়াতেই কি রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন? দীঘার ঠিক কোথায় তৈরি হচ্ছে এই মন্দির, কতটাই বা এগিয়েছে এই জগন্নাথ দেবের মন্দিরের কাজ, সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি পুরোটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমে আপনাদের বলে দিই মন্দিরটি কোথায় তৈরি হচ্ছে। মন্দিরটি তৈরি হচ্ছে নিউ দীঘা স্টেশনের খুব কাছেই। আপনি যদি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যান তাহলে বাঁ দিকে পড়বে এই জগন্নাথ মন্দিরটি। মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় 2022-এর মে মাসে, এখনও নির্মাণ কাজ চলছে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ এই মন্দিরটি নির্মাণের জন্য 20 একর জমি দিয়েছেন। এই মন্দির নির্মাণের জন্য প্রায় 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রজেক্টটা করছে, কন্ট্রাক্টর হচ্ছে দুর্গাপুরের একটা কোম্পানি সুবীর ইঞ্জিনিয়ারিং। এই প্রজেক্টটির পারমিশন অথরিটি হলো ডব্লিউবি হেডকো। এই মন্দিরটি নির্মাণের জন্য যে পাথর ব্যবহার করা হচ্ছে সেই পাথরগুলো কোথা থেকে আনা হচ্ছে আপনি কি জানেন? এই পাথর আনা হচ্ছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বিখ্যাত বেলে পাথর। সেই বিখ্যাত বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের এই সুবিশাল মন্দির। এই মন্দিরের উচ্চতা হবে 65 মিটার। এই বিশাল মন্দিরের পরিচালনা করবেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ। এখানে দিনরাত প্রায় 200 জন শ্রমিক কাজ করছেন। এই জগন্নাথ দেবের বিশাল মন্দিরের ভেতরে প্রায় 15 কোটি টাকা ব্যয় করে একটি বিশাল ফোয়ারা ও লাইট ও সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে, যেটির কারণে এই মন্দিরের আকর্ষণ বেড়ে যাবে অনেক গুণ পর্যটকের কাছে। তবে আপনি যদি এখন আসেন, এখন কিন্তু এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এই পুরো মন্দির চত্বরটি প্রাচীর এবং রেলিং দিয়ে সুন্দরভাবে ঘেরা আছে। এর ভিতরে কাউকে এখন অ্যালাউ করা হচ্ছে না, আপনাকে দেখতে হবে বাইরে দাঁড়িয়ে। পরিকল্পনা অনুসারে এখানে টোটাল 8টা মন্দির তৈরি হচ্ছে। 8টা মন্দিরে 3টা মন্দিরে থাকবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এছাড়াও একটা মন্দির হচ্ছে মা লক্ষ্মীর জন্য। বাকি যে মন্দিরগুলো থাকছে তার মধ্যে থাকছে রান্নাঘর, বিশ্রামাগার এবং অত্রিশালা। আর একটি কথা শোনা যায়, পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যেমন বিশাল রথযাত্রা অনুষ্ঠিত হয়, তেমনি এখানেও বিশাল রথযাত্রা আয়োজন করা হবে, যেখানে প্রচুর ভক্তের সমাগম ঘটবে। মন্দিরটি চালু হয়ে গেলে আমি আরও একবার এখানে আসব এবং এই মন্দিরের যাবতীয় তথ্য আর একটি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব।